কিছু কিছু খানকিছে জেহাদির বাচ্চারা এতবার বেড়েছে। এই ঘটিমুখ শুভঙ্করকে সবাই চেনো তো? এই ঘটিমুখ শুভঙ্কর ডাইরেক্ট জিহাদিরকে নিয়ে গালাগালি করছে। তো জিহাদিরা এর কোথায় কোলা ভরে দিয়েছে, পেছনে না সামনে, সেটা দেখা যাক। শুভেন্দু অধিকারী এই রাস্তার মধ্যে অটো চালাবেন না, টোটো চালাবেন না, তা কি করবে? মানুষের বাপ সিঁড়ি সিঁড়ি বোঝাবান্দি বাজারে বেঁচে খাবেন নাকি? মাদার তোর মতো এত বড় একটা পাঁঠার মুখে যদি এইরকম একটা কথা আসতে পারে, তাহলে ওই একটা বাচ্চা ছেলে যে রাস্তায় টোটো চালাবে কি অটো চালাবে, অবশ্যই এটা একটা ভুল কথা। গালাগালি দেওয়াটা ভুল, কিন্তু বাচ্চাটা যে কথাটা বলেছে একদম ঠিক কথা বলেছে। গরিব সাধারণ মানুষ রাস্তায় টোটো অটো চালাবে না, তারা কি করে খাবে? চুরি ডাকাতি করে খাবে? শালা ঘটিমুখো, তুই কি করে জানলি যে এটা জিহাদি ধর্মের ছেলে? এটা অন্য ধর্মেরও হতে পারতো। ঠিক আছে, অন্য যেই ধর্মের হোক না কেন, বাচ্চাটা গালাগালি দিয়ে ভুল করেছে, তাকে ভালোভাবে বুঝিয়ে বলতে পারতিস। শালা শুয়োর মুখে সেটা না করে ডাইরেক্ট জিহাদিকে নিয়ে গালাগালি দিয়ে কথা বলছিস। জিহাদির বাচ্চারা আজকে আমাদের ইন্ডিয়াতে থাকবে, ইন্ডিয়াতে খাবে, ইন্ডিয়াতে পড়বে, আবার ইন্ডিয়ার শালা দেশটা তোর বাপের নাকি যে ইন্ডিয়ার টাকায় খাচ্ছে, ইন্ডিয়ার টাকায় পড়ছে? দেশটা তোর বাপের? এই ধরনের শুয়োর বাচ্চা জিহাদির বাচ্চারা আজকে আমাদের শালা ঘটিমুখ শুভঙ্কর, জিহাদির টাকায় খাচ্ছিস, জিহাদির টাকায় পড়ছিস, জিহাদির টাকায় সবকিছু করছিস, আবার জিহাদিকে গালাগালি করছিস। এইভাবে জিহাদিকে নিয়ে না উল্টোপাল্টা কথা বলে তুই কলা চুষতে পারতিস। কিছুদিন আগে দীঘায় গিয়ে কলা চুষে এসেছিলিস না? ওইভাবে আবার দীঘায় চলে যায়, দীঘায় গিয়ে কলা চোষ, খুব প্রচুর পরিমাণে ভিউ আসবে, সেখান থেকে অনেক ইনকাম করবি। শালা জিহাদির টাকায় খাচ্ছিস, নিজের সংসার চলছে, আবার জিহাদিকে গালাগালি দিয়ে কথা বলছিস। শুধু বরকতটা দেখ, জিহাদিদের টাকার বরকতটা দেখ। শালা ঘটিমুখোর নাকটা দেখ, শালার এমন নাক একটা তৈরি করেছে পুরো একটা কলকাতা শহর, যেখানে ট্রেন গাড়ি সব কিছু চলবে।